তো আজকে আমি যাচ্ছি একটা কিটেন বেবি নিতে, মানে একটা বিড়ালের বাচ্চা নিতে। তো আমি যাচ্ছি আজকে নওগাঁ। ব্রিজ পার হয়ে যেতে হবে, তাই না? ঠিক আছে, আমি এই যে ব্রিজটা পার হচ্ছি। আমি তো সিএনজি গুলো পার হয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ, লালঝুরি লাল বাইক। এই যে আপুটা চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমি মান্দা ফেরিঘাট চলে আসছি। অ্যান্ড যে আপুটার কথা বলছিলাম, ওই আপুটার সাথে একটা ভাই আসছে। তো বিড়ালটা আমি নিয়েছি আমার এই যে মামার কাছে ব্যাগে। দেখেন বিড়ালটা কত কিউট, ফলকান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি একটা কিটেন বেবি নিতে, মানে একটা বিড়ালের বাচ্চা নিতে। তো আমি যাচ্ছি আজকে নওগাঁ। তো আমার কাছে ব্যাগ নেই, তো আমি যে এইটাতে করে নিয়ে আসবো ভাবতেছি। তো এটাতে করে হবে কি না আল্লাহ ভালো জানে। বিড়াল কত বড় আমি আসলে জানি না। আমি চাইছি বেবি, পিকচারে তো বোঝা যাচ্ছে না আসলে। তো এটাতে কি হবে কি জানি না। তো ওখানে আমার পৌঁছানোর কথা 11টার দিকে। তো এখন সময় অলরেডি 9:54 বাজে। তো আর দেরি না করে চলেন যাওয়া যাক। প্রায় 10টা বাজে, 11টার মধ্যে পৌঁছানোর কথা ছিল। আর একটু আগে বের হওয়া লাগতো যদিও। আবার বাইকে দেখি ফুয়েলও তেমন একটা নেই, যেহেতু নওগাঁ পার হয়ে যেতে হবে, আমাকে ফেরিঘাট যেতে হবে। তো আমাকে একটা কোনো পাম্পে তেল নিতে হবে। তো আমি অলরেডি চারমাথা চলে এসেছি। এই যে সামনে চারমাথা যে ওভারব্রিজ, এই ওভারব্রিজের নিচ দিয়ে আমাকে যেতে হবে দুপচাচিয়া রোডে। কোথায় গেছে? 500 টাকার তেল নিয়েছি মোটামুটি। এই যে আর এক কাঠি ফাঁকা আছে, ওইটা তুললে ফুল হইতো। মানে আগে কিছু ছিল, একেবারে যে ছিল না তা না। তো এইখান থেকে আসলে ফেরিঘাট মানে যাওয়া আসা হবে কি না, আসার সময় আবার যদি তোলার আগে তুলবো। তো আমার আজকে নওগাঁ যাওয়ার উদ্দেশ্য তো আপনারা জানেন, একটা বিড়ালের বেবি নিতে যাচ্ছি। তো আমার এর আগেও একটা বিড়ালের মানে বেবি নিয়েছিলাম, সেটা প্রায় 1 থেকে 2 বছরের মতো আমার বাসায় ছিল। তো এটা অনেক বড় হয়ে গেছিলো। অ্যান্ড বড় হওয়ার পর বিড়াল যখন হেঁটে আসে তখন আসলে সঙ্গী ছাড়া থাকে না। আমারটা সিঙ্গেল ছিল, এই কারণে ও মানে সবসময় বাসার দরজাটা খোলা থাকলেই বাইরে যাওয়ার চেষ্টা করতো। অনেকবার বাইরে যেত, বাট বাসার যে মেন গেটটা ওইটা বন্ধ থাকার ফলে ও গ্যারেজে বা ছাদে এরকম যেত। তো এইটা অনেক দিন থেকেই করে আসছিল। বাট একদিন হঠাৎ করে বিড়ালটা মানে খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম। তো আমরা খোঁজাখুঁজি করি, কোনো জায়গায় খুঁজে পাই না। যেগুলো জায়গায় থাকার কথা সেগুলো জায়গায় পাইনি। তো বাসাতে ক্যামেরা ছিল, মানে সিসি ক্যামেরা। তো ওইটার ফুটেজ চেক করলাম, চেক করে দেখি যে বিড়ালটা বাইরে চলে গেছে। একজন মেন গেট খুলছে, বাসার ভিতরে ঢুকছে, তখন ওই বিড়ালটা বাইরে চলে গেছে। আর যে লোকটা মেন গেটটা খুলছে, বিড়াল যে গেছে ও কিন্তু দেখছে, ওই লোকটা একটা মহিলা লোক। তো ওই লোকটা আমাকে কিছু বলেনি বা আমাদেরকে আসলে চিনে যে ওটা আমাদের বিড়াল, তারপরে কোনো কিছু জানায়নি। আসলে কি জন্যে যে এটা করছে আমি জানি না। তো দেখলাম যে বিড়ালটা আসলে রাস্তায় যাওয়ার পর অন্যদিকে চলে গেছে। অ্যান্ড আমরা তো খোঁজ পাইছিলাম অনেক পরে, মানে সিসি ফুটেজটা যদি আগে দেখতাম তাহলে হয়তো পেয়ে যেতাম। বাট অনেক পরে দেখছি, প্রায় সকাল 9টা-10টার দিকে হারাইছে, আমরা খোঁজাখুঁজি করছি 1টার দিকে, যার ফলে ওইটা অন্য কেউ নিয়ে চলে গেছে। তো এই কারণে আসলে অনেক খারাপ লাগতেছিল। বিড়াল যারা পালেন, যাদের আছে বা থাকার পরে যাদের হারিয়ে গেছে, তারা আসলে বুঝবেন যে হারিয়ে গেলে একটা বিড়াল এতদিন লালন পালন করার পর যদি হারাই যায় তাহলে কতটা কষ্টের ব্যাপার। তো যাই হোক, তো এই জন্য আরেকটা বিড়াল খুঁজতেছিলাম। আমার আগেরটা ছিল পার্সিয়ান জিঞ্জার কালার, ডাবল কোটেড, লং কোটেড ছিল, ট্রিপল কোটেড না, কিন্তু লং কোটেড ছিল। তো যাই হোক, আমার এখন পছন্দ যেটা সেটা হলো, অনলাইনে অনেক পিকচার দেখলাম যে স্কটিশ ফোল্ডটা আমার কাছে মানে রেঞ্জের মধ্যে ভালো লাগতেছিল আমার বাজেটের মধ্যে। তো ওইটা আমি অনেক খোঁজাখুঁজি করলাম বগুড়াতে, অনেকের কাছে ছিল, বিক্রি করে দিয়েছে, এরকম হয়েছে। মানে যেটা আমি চাচ্ছিলাম, আমি নিতে চাই আসলে 2 মাসের বেবি। তো ওই ধরনের বাচ্চা আমি পাইনি, অনেক বড় ছিল স্কটিশ ফোল্ড যেগুলো। আবার স্কটিশ ফোল্ডের মধ্যে আবার মানে
ভেরিয়েশন আছে, মানে ওদের বাবা মা যদি অরিজিনাল স্কটিশ ফোল্ড হয় তাহলে একমাত্র বেবিটা স্কটিশ ফোল্ড অরিজিনাল হবে, আর যদি বাবা পার্সিয়ান মা স্কটিশ ফোল্ড হয় তাহলে বেবিটা আসলে স্কটিশ ফোল্ড পুরোপুরি হবে না, যদিও কানটা ছোটোই হয়। মানে স্কটিশ ফোল্ডের মেন ইয়াই হলো যে এই বেবিটার কান, মানে এই বিড়ালটার কানটা ছোট হবে এবং ফোল্ড হয়ে থাকবে। তো এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো যার কারণে বগুড়াতে ইনস্ট্যান্ট পাচ্ছিলাম না, তো ফেসবুকে একটা পোস্ট দেওয়ার পরে রাজশাহী থেকে একটা আপু আমাকে মানে একটা পিকচার দেয়, ওইটা দেখে আমার ভালো লাগে। তো আজকে ওনার সাথে কথা বলে, গতকালকে কথা বলছি আর আজকে নিতে যাচ্ছি। তো উনি রাজশাহী থেকে নওগাঁ আমাকে বিড়ালটা দিতে আসতেছে, আর আমি বগুড়া থেকে নওগাঁ যাচ্ছি, নওগাঁ ফেরিঘাট। তো আমাকে উনি ফেরিঘাটের কথা বললো, লোকেশনটা দিচ্ছে, সঠিক মানে জায়গাটার নাম বলতে পারতেছি না, তবে ফেরিঘাট এইটুকু জানি, নওগাঁ পার হয়ে একটা নদী যে আছে ওইখানে। তো আমাকে যাইতে বলছে 11টার দিকে, যেটা আপনাদেরকে একটু আগে বললাম। এখন 10:30 বাজতেছে। তো আমি আবার বলছি যে 10-20 মিনিট লেট হইলে আপনি যেন আবার ব্যাক যান না। তো শুধু আমাকে এই যে বিড়াল দিতে আসছে এরকম না, ওইখানে নওগাঁতে আরেকজন ভাইকে দিবে আরেকটা বিড়াল সম্ভবত। তো এই জন্য ওই আপুটা 2টা বিড়াল নিয়ে সম্ভবত আসবে ওখানে। তো আমরা 2জন যাচ্ছি, আমি আর আমার মামা। তো দেখা যাক, আসলে বিড়ালটা তো যেটা আমাকে ভিডিও আর পিকচার দিছে ওইটা আমার কাছে পছন্দ, ভালো লাগছে। আমার দরকার মেল বিড়াল, তো যেটা পিকচার দিছে ওইটা ভালো লাগছে। বাট যাওয়ার পরে যে কি হবে সামনাসামনি দেখার পরে বুঝতেছি না। কারের অবস্থা দেখেন, মানে এই যে মেন রোডে বাইকারদের কোনো মানে ইয়া নাই, দামই নাই। এই যে অনেক সময় নিচে রাস্তায় নামায় যেতে হয় যখন সামনে থেকে কোনো কোচ আসে। যাই হোক, ব্যাপার না, কিন্তু এভাবে আসলে অনেক অ্যাক্সিডেন্ট হয়। যারা আসলে নতুন রাইডার, বাইক রাইডার, তারা অনেক সময় দেখা যায় যে নিচে নামায় দেওয়ার পর কন্ট্রোল করতে পারে না। স্পিড যখন বেশি থাকে, অপোজিট থেকে কোনো গাড়ি আসলে তো কন্ট্রোল করার কথা না, মানে যারা একটু নতুন চালক তাদের কথা বলতেছি। তো যাই হোক, সামনে এত ধোঁয়া কেন? আর যেহেতু একটু দূরে যাচ্ছি, হাইওয়েতে আছি, বাইকটা একটু তো মানে জোরে চালাতেই হবে, যার ফলে আমার ভয়েসটা কেমন আসতেছে বুঝতেছি না। যে দেখেন, যে কথা একটু আগে বললাম, বাসটা কিভাবে চাপ দেয়, মানে জায়গায় রাখে না, অল্প একটু জায়গা রাখে অথবা নিচে নেমে যেতে হয়। তো আমরা সান্তারের মধ্যে অলরেডি চলে আসছি। এখান থেকে নওগাঁ 6 কিলোমিটার দেখালো। তো আর একটু সামনে তাহলে নওগাঁ। আমরা এখন একটা ব্রিজের ওপর উঠতেছি। নদীর নাম ছোট যমুনা, স্থানের নাম হলো লিটন ব্রিজ। নদী দিয়ে আর যাতায়াত হয় না বললেই চলে। তো ফোন দিছে, এখন কে যে ফোন দিছে এটা তো দেখতে পারবো না, ফোন তো পকেটে, বাট যে হেলমেটে ব্লুটুথ লাগানো আছে। দেখি 10 সেকেন্ড পরে রিসিভ হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 11টা তো এখনো বাজেনি, আমি তো এই যে নওগাঁ মেন শহরে। এই যে মেন শহরে তো আছে, এখান থেকে তো যেতে বেশি সময় লাগবে না, 10 মিনিট। ও, আপনার ওই যে আর কয়টা বিড়াল নিয়ে আসছেন? 2টা আনছেন নাকি? আমাকে যেটা দেখাইছেন ওইটা যেন থাকে, মানে আপনি আবার অন্যটা যেন দেন না। ও ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন, আমি যে যাচ্ছি, একটু জ্যামে পড়ছি তো। আচ্ছা, তো এই যে কথা বলতে না বলতেই ফোন দিছে যে আপুটা বিড়াল নিয়ে আসছে, আর আমি পড়ে আছি জ্যামের মধ্যে। শহর থেকে বেরোতে কিরকম যে সময় লাগবে। এখানে ট্রাফিক মেনটেন করতেছে, তারপরেও রিক্সা অনেক বেশি, যার কারণে জ্যাম। শহর পার হইতে অনেক সময় লাগলো, অনেক জ্যাম ছিল।
আর এখান থেকে রাজশাহী দেখাচ্ছে 76 কিলোমিটার। তো এখান থেকে আরেকটু সামনে গিয়ে আমাদেরকে বাম দিকে যেতে হবে, একটা গোল চত্বর আছে ওইখান থেকে। আর এই যে দেখেন এখান থেকে রাজশাহী মাত্র 68 কিলোমিটার। তো আমি অলরেডি মান্দা ফেরিঘাট চলে আসছি, আর একটু সামনেই ফেরিঘাটটা। আর এর মধ্যে ফোন দিছে ওই আপুটা হতে পারে, দেখি কে ফোন দিছে। একটু স্লো দেই। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কোথায় আছেন? সিএনজি থামে মানে ব্রিজের ওই পাশে না নওগাঁর এই পাশে নাকি রাশির ওই পাশে? রাশির ওই পাশে। মানে ব্রিজ পার হয়ে যেতে হবে তাই না? ঠিক আছে, আমি এই যে ব্রিজটা পার হচ্ছি। সিএনজি স্ট্যান্ড, আপনি কি রাস্তায় দাঁড়ায় আছেন? কি কালার ড্রেস অথবা কি আছে আপনার কাছে, মানে চিনব কিভাবে? ঠিক আছে, সামনে সিএনজি দেখতে পাচ্ছি, কিন্তু আপনি কি রোডের ওপরেই নাকি? আমি তো সিএনজি গুলো পার হয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ, লালঝুরি লাল বাইক। ঠিক আছে। নামো। তো অবশেষে আসলাম মান্দা ফেরিঘাট। জায়গাটা চিনতাম না, এই যে আপুটা চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দুপুর পরে অফিসে আসো। এই ভাই কোথা থেকে আসছে? আপনার আপনার গ্রামের? তো আমি অনেক তাড়াহুড়া করে আসছিলাম, যার কারণে আমার মাইক্রোফোনটাও ছেড়ে আসছি, ফোন দিয়ে ভিডিও করতেছি এখন। এই যে আমি মান্দা ফেরিঘাট চলে আসছি, অ্যান্ড যে আপুটার কথা বলছিলাম ওই আপুটার সাথে একটা ভাই আসছে। তো বিড়ালটা আমি নিয়েছি আমার এই যে মামার কাছে ব্যাগে। দেখেন বিড়ালটা কত কিউট, ফলকান। এটা তো স্কটিশ ফোল্ডই বলে নাকি? এর বাবা মা কি অরিজিনাল স্কটিশ ফোল্ড? ও পার্সিয়ান, এক্সোটিক। তো
বিড়ালটা অনেক সুন্দর। তো আমরা এখন এখান থেকে আবার চলে যাব মান্দা ফেরিঘাট থেকে। তো গাইস আসলে গোপ্রোটা অন দিয়ে দেখি চার্জ শেষ হয়ে গেছে। তো আমরা এখনো মান্দা ফেরিঘাটে আছি। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।